এখন দেখাবো এই ধরনের বাংলাগুলোকে তোমরা কিভাবে ইংলিশে বলবে। বললেই চলে যেতাম, ডাকলেই আসতাম, দেখলেই কিনে নিতাম এবং গেলেই ওর সঙ্গে দেখা করতাম। চারটে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে। খুব সহজ এবং অনেকেরই পরিচিত। এই ধরনের প্রতিদিনের কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে উডের ব্যবহারটা জানতে হবে। এখানে বাক্যগুলো দিয়ে অতীতের একটা ইচ্ছের কথা বলা হয়েছে, যে ইচ্ছেগুলো এখানে যে কথাটা বলছে সে পূরণ করেছিল বা পূরণ করত। তার মানে ইচ্ছেগুলো পূরণ হতো। এই সমস্ত বাক্যগুলো দিয়ে এটাই বোঝাচ্ছে। মানে বললেই চলে যেতাম মানে যখন ডাকতো তখন চলে যেতাম, এরকমই বোঝাচ্ছে। ডাকলেই চলে আসতাম বা আসতাম মানে যখনই ডাকতো তখনই আসতাম। দেখলেই কিনে নিতাম মানে যখন দেখতাম তখন কিনে নিতাম। আর গেলেই ওর সঙ্গে দেখা করতাম মানে ওখানে যখনই যেতাম তখনই ওর সঙ্গে দেখা করতাম। তার মানে সেন্টেন্সগুলোর মধ্যে অতীতের ইচ্ছে যেটা পূরণ করত বা পূরণ হতো এটাই বোঝানো হচ্ছে। তাহলে অতীতের ইচ্ছে বোঝানোর জন্য আমরা কি কি ব্যবহার করব? উড ব্যবহার করব, মোডাল ভার্ব উড। এখানে দেখো এই যে বললেই, বললেই মানে যখনই ও বলতো বা বলেছিল। ডাকলেই মানে যখনই ও ডাকতো। দেখলেই মানে যখনই দেখতাম। গেলেই মানে যখনই যেতাম। ঠিক আছে? তাহলে এখানে বললেই চলে যেতাম মানে কে বলতো? ও বলতো। যখনই ও বলতো তখনই আমি চলে যেতাম। যখনই ও ডাকতো তখনই আমি আসতাম। যখনই আমি দেখতাম তখনই আমি কিনে নিতাম। যখনই আমরা যেতাম তখনই ওর সঙ্গে দেখা করতাম। ঠিক আছে? তাহলে হোয়েন দিয়ে সেন্টেন্স গুলো শুরু হচ্ছে। হোয়েন হি asked, when he asked me, I would go, I would go। ঠিক আছে? আমি যেতাম। when he asked me, I would go। পরেরটা বুঝতে পারলে সেন্টেন্সটা কিভাবে তৈরি হলো? যখনই ও ডাকতো বলতো, যখনই ও আমাকে বলতো আমি যেতাম মানেই হচ্ছে বললেই চলে যেতাম। বাংলায় ঘরোয়া ভাবে প্রতিদিনের কথায় এইভাবে বলা হয়। ডাকলেই আসতাম একইভাবে। তার মানে কি যখনই ও ডাকতো, when he called me, I would come, আমি আসতাম। ঠিক আছে? পরেরটা দেখলেই কিনে নিতাম মানে যখনই আমি দেখতাম, when I saw, I would buy, I would buy একটা অবজেক্ট দিয়ে দিচ্ছি it, I would buy it। দেখলেই কিনে নিতাম। গেলেই ওর সঙ্গে আমরা দেখা করতাম। এখানে আমি সাবজেক্টটাকে আমরা করছি। when আমরা যখনই যেতাম, when we went, when we went, we would meet him। ঠিক আছে? আমরা ওর সঙ্গে দেখা করতাম। বোঝা গেল? তাহলে প্রতিদিন বলা এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমাদের ইংলিশে বলতে গেলে যেহেতু বাক্যগুলো দিয়ে অতীতের একটা ইচ্ছে, যে ইচ্ছেটা পূরণ করত সাবজেক্ট বা কর্তা, সেই কারণে এক্ষেত্রে উড ব্যবহার করতে হচ্ছে। মানে মূল যে সাবজেক্ট তার যে অ্যাকশন, সেই অ্যাকশনের আগে উডকে হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই ধরনের বাক্যগুলোকে তোমরা এই রকম ভাবে ইংলিশে বলবে।